বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3000 টাকা? অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের 3000 টাকা লাগছে। আমি আরো একবার যাব তার কাছে। কোন জেলায় আপনার বসবাস ছিল? বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা? আপনি যে এতদিন ধরে থাকেন, এই 8 বছর এইরকম অস্থায়ী ঘর, এরকম বস্তিতে, এখানে আমি দেখতে পাচ্ছি আরো ঘর রয়েছে, আরো অনেকে নিশ্চয়ই বসবাস করতো আপনার মতোই, যারা বাংলাদেশ থেকে চলে এসেছে। অনেক ভেঙে চুরি সব চলে গেছে, আর ঘর ভেঙে দিস না নেই তো মানুষ। তারা কোথায় গেল দিদি? তারা কোথায় গেল? কাজে গেছে। কাজে গেছে? অনেকে তো বলছে চলেও গেছে নাকি, বাংলাদেশে ফিরে গেছে। হ্যাঁ। কেন ফিরে গেল? কেন? এসআইআর এর ভয়? হ্যাঁ, এই ভয়তে সব চলে গেছে। এই ভয়? হ্যাঁ, এসআইআর এর ভয়। আচ্ছা, আপনাকে কেউ কিছু বলেছে যে এসআইআর এর ভয় হচ্ছে বা আতঙ্ক হচ্ছে? কেউ কিছু বলেছে? কোনো? হ্যাঁ, বললো যে সরকার আমার গা রাখবে না, আমরা আরেক এলাকাতে আইছি, সেই করে সব চলে গেছে। আচ্ছা, তাই জন্য চলে গেল এসআইআর এর ভয়। আপনারা সমস্ত সরকারি পরিষেবা কি পান দিদি? না, কিছু পাইনি। কোনো পরিষেবা পান না? তাহলে আপনি আপনার মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করালেন কি করে? শুধু টিকার কার্ড হলেই হয়ে যেত? ওই বলতি না, যে বলে যে তোমার আধার কার্ড লাগবে, সেই যায় না। বছরে হয়তো 1-2 যায়, তো অতিরিক্ত স্যারেরা বোকা করে। ও আচ্ছা, মানে বছরে বেশি স্কুলে যায় না, 1-2 বার যায়। হ্যাঁ, আর ওই কি করে, ওই বাড়িতে তোমার হলো পড়াই, এক ম্যাডামের কাছে পড়াই। বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কেন? কি কারণে? কি হয়েছিল সেখানে? বাংলাদেশেতে চলে এলাম, ওখানে কোনো আইলসগান না, ভাতের কষ্টে আমার পড়ার খাবার খুব কষ্ট হতো। আইলসগা ছিল না, তারই জন্য আমরা আইলাম। এখানে এসে কাজ কাম করে সুস্থ হলে দিনটা যায়। আচ্ছা, মানে যখন আপনারা সময় পান তখন আপনারা আবার যান সেখানে? বাংলাদেশে যাওয়া হয়? আর যায়নি, মোটো আর যায়নি, আইসি আর যায়নি। 8 বছর